এই শোন, আমার বোনকে ছেড়ে দে। টনি, আমি বলছি টনি, আমার বোনকে ছেড়ে দে। টনি, টনি, আমার বোনকে শুনতে পাচ্ছ? তোমার দাদা কিরকম কষ্ট পাচ্ছে, তবু জেদ ধরে বসে আছো। কেন আমার বিয়ে করার জন্য এত কান্নাকাটি করছেন? যেন আমি ছাড়া আপনার আর অন্য কোনো মেয়ে জুটবে না। এই, দেখো, আমার মাথা গরম করিও না। আরে ধুর, রাখুন তো আপনার হেরে মাথা। আপনি আমায় বিয়ে করতে চাইলে বিয়ে করতে পারেন, তবে আপনি হবেন আমার 2 নম্বর বর। সূর্য আমার প্রথম স্বামী। আপনার সঙ্গে থাকলেও আমার বেডরুমে কিন্তু সূর্যরই ফটো থাকবে। আমার বাচ্চা কাচ্চা হয়ে গেল, যেদিনই আমার সূর্যের সাথে দেখা হবে সেই দিন আমি ওর সাথে পালিয়ে যাব। আরে ভাগ্নে, এ তো পুরো রাধা কৃষ্ণ কেস হয়ে গেল। শোনো মা, বেঁচে থাকলে তবে তো পালাবে। এই যে টনি, আমার ভাগ্নে, ওকে মেরে মাটি চাপা দিয়ে দিয়েছে। কে? এর মতো একটা ঢোড়া সূর্যকে মারবে? এই, আমি নিজে হাতে সূর্যকে মেরেছি। ঠিক আছে, আমি বিশ্বাস করব যদি আপনি আমাকে ওর বডিটা দেখান। তারপর আনন্দের সঙ্গে আমি আপনাকে বিয়ে করব। ঠিক আছে। দাদা, বডি বয় যাচ্ছে না। সারা রাত খুঁজলেও পাবে না। আপনি চাপ নেবেন না, আমার বর ঠিক বিয়ের সময় হাজির হয়ে যাবে। ওসব বিয়ে করার দরকার নেই ভাগ্নে। একদিন যে করো সেটাই করো, করে খাতা বন্ধ করে দাও। ওর মতো কাপুরুষরা এছাড়া আর কি বা করতে পারে বলুন? আগে পুরুষ হন, তারপর বিয়ে করার কথা বলুন। তোমার এই ইচ্ছেটাও আমি পূর্ণ করব। এবার তোমার সামনে আমি সূর্যকে মারব, তারপর তুমি আনন্দের সঙ্গে আমাকে বিয়ে করবে। এই, ওর দাদা, বৌদি, বন্ধু যে যেখানে আছে সব কটাকে তুলে নিয়ে আয়। আরে ঠিক আছে, কেলো হয়ে গেছে। একটু পরে করছি। কুচবিহারের যত চোর ছেচোর মস্তান সব আমাদের পাগলের মতো খুঁজছে। হানিমুন ট্রিপ 15,000 টাকার প্যাকেজ, হ্যাঁ? বুক করে দে। ওকে। সে কি রে, এখনো তো বিয়েই হলো না আর তোরা হানিমুনের প্ল্যান করছিস? একটাকেও ধরতে পারলে না, একেবারে জবাই করবে সব কটাকে। ফালতু চাপ নিস না, হ্যাঁ? সূর্য এই প্ল্যানের ফুল প্রুফ করে রেখেছে। আরে তার তো কোনো টিকি পাত্তাই নেই, প্ল্যানটা করছে কি করে? আমেরিকায় হামলা করার সময় লাদেনকে কেউ দেখেছিল? হ্যাঁ? এরা হলো সব গুরুদেব লোক। স্লগ ওভারে ঢুকে পট পট করে উইকেট তুলে নেয়। সূর্য ঠিক সময় ঢুকে একেবারে টনির উইকেটে টাক করে তুলে নেবে। হুম? হুম। কি এই দেখো, তুমি আবার আমার দিকে এরকম করে তাকাচ্ছ। আরে বাবা, কোনো চিন্তা করো না, আমি প্রচুর লোকজন ফিট করে দিয়েছি, ওদের খুঁজে পেলো বলে। এই তো ফোন এসে গেছে, তার মানে দাদা বৌদিকে খুঁজে পেয়ে গেছে। হ্যাঁ, হ্যালো, বল। হ্যাঁ, আরে বাবা, তন্ন করে খোঁজ, দরকার হলে আরো লোক লাগা, ওরা এখানেই আছে, ওদের খুঁজে পাওয়া চাই। এতক্ষণ হয়ে গেল, দুটো সাধারণ লোককে খুঁজে বের করতে পারছো না? সাধারণ? আরে ওরা মোগল আমল থেকে চিটিংবাজের বংশধর, এমন অসারে মেরে দিয়ে যাবে না, বুঝতে পারবে না। এখানে উপেন্দ্র নারায়ণের বাড়ি কোনটা বলতে পারেন? সোজা গিয়ে বাঁদিকে চলে যান, ডান দিকে ঘুরেই প্রথম দোতলা বাড়ি, ওরা উপরতলায় থাকে। নমস্কার, আমার নাম। বলতে হবে না, জানি এরাই সূর্যর দাদা বৌদি। আমাদের লোকেরা আপনাদের গরু খুঁজে বেড়াচ্ছে, আর আপনারা নিজেরাই এখানে চলে এলেন। সেটা নিশ্চয়ই কোনো ধান্দা আছে আপনার। কোনো ধান্দা নেই স্যার, সামনের মাসে 2 কিস্তি ডিএ বাড়ার কথা আছে। তার আগে যদি আপনার লোকের হাতে মরে যায় তাহলে তো সেটা পাবো না, তাই নিজে থেকেই চলে এলাম। একদম এদের বিশ্বাস করবে না ভাগ্নে, সেটা অসারে মেরে বেরিয়ে যায়। আচ্ছা, আপনি সবসময় সুটকেস হাতে করে ঘোরেন কেন বলুন তো? অভ্যেস হয়ে গেছে, আমার ভাই রোজ একটা না একটা ঝামেলা করে নিয়ে আসে, আমাদেরও বেরিয়ে পড়তে হয়। তাই সময় নষ্ট না করে এক সেট জামা কাপড় গুছিয়ে সুটকেসে রেখে দিই। আপনার ভাই কোথায়? জানলে কি আর আপনার কাছে খালি হাতে আসি স্যার? তবে এটা বলতে পারি, যদি বেঁচে থাকে আপনার বিয়েতেও আসবেই। বিনা নেমন্তন্নয় বিয়ে বাড়ি খাওয়া ওর একটা হ্যাবিট। আপনার বিয়ে না মেটা পর্যন্ত আমরা এই বাড়ি ছেড়ে যাব না, ঠাকুরের দিন। আপনার ভাইও তাই বলেছে, আর সেটা শুনেই আমাদের দুজনের শর্ট হয়ে গেছে। শর্ট? মামা, বাজে না বকে
ওদের জন্য একটা রুম বলে দাও। সেই একই ভুল করছো ভাগ্নে। ইন্দ্রজিৎকে গালাগালি দিয়েছিল বলে তুমি সূর্যকে কাছে টেনে নিয়েছিলে, সেই তোমার বউ নিয়ে ভেগেছে। আর এরা হচ্ছে ওরই দাদা বৌদি। বাঁশ কোন দিক দিয়ে ঢুকবে আর কোন দিক দিয়ে বেরোবে সারা টেরও পাবে না। তোমাকে যেটা বলছি সেটা করো। যান যান, যে ঘর খোলা পাবে সে ঘরে গিয়ে ঢুকে পড়ুন, যান। চল। খাল কেটে কুমির আনছো ভাগ্নে, বিয়েটা ভালো ভালো হলে হয়। মামা, আচ্ছা, মদন বাবু, আমি ভাবলাম কোনো ওয়েটার। আমাকে দেখে তাই মনে হচ্ছে না। আপনি এসব কাজ কেন করছেন দাদা? আপনার বড় ছানার দৌলতে। তা আপনারা এখানে কি মনে করে আবার কাকে পাঁচ দিতে এসছে? কাল বিয়ে না, পৌলমীকে সাজাতে এসেছি। আপনাদের কি পুরো ফ্যামিলিটাই চিটিংবাজ? আপনার মেজাজটা বোধহয় ঠিক নেই। আমার মেজাজ, উঁচুপড়া মেজাজ আছে কিনা তাই জানি না। পৌলমী কোথায় আছে জানেন তো? জানি, বলবো না। একটা সিটি মেরেছি বলে বেটার হয়ে গেছি, পৌলমী কোথায় আছে বললে তো সুইপার হয়ে যাব। বলুন না দাদা, আপনি বলেছেন আমরা কাউকে বলবো না। প্লিজ বলুন। বলুন না দাদা। দিব্যি করুন, কাউকে বলবেন না। আপনার দিব্যি। আপনারই ছেলে তো, ওর নেক্সট জেনারেশন তৈরি হয়ে গেছে। তাড়াতাড়ি বলুন। রুম নাম্বার 5, আমি বলিনি। পৌলমী, বৌদি, বিয়ের আগের দিন এরকম মনমরা হয়ে আছো কেন? বিয়ের কনেকে সবসময় হাসি মুখে থাকতে হয়। এটা তোমার বিয়ের শাড়ি, কাল পরবে। বৌদি, সূর্য। ও কাল ঠিক এসে যাবে। তুমি বলেছিলে সূর্য ঠিক সময়ে আসবে। সময় পেরোতে আর 10 সেকেন্ড বাকি। ধরে নাও তোমার মরার পাখনা গজাতেও আর 10 সেকেন্ড বাকি। ও আর এসছে। এই যে পিঠে হাত দিয়ে দেখো, বোধহয় মরার পাখনাটা গজিয়েছে। তুই মনের ময়না করিস না তুই বায়না, কাছেতে আয়